2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। করা হয় 10 লাখ টাকা জরিমানা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। 6 বছর পর আপিল শুনানি হয়। বুধবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আপিলের শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আপিল গ্রহণ করে সব আসামিকে খালাস দেন। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। রাজনৈতিকভাবে হেয় করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে দণ্ড দিয়েছে বলে অভিযোগ তার আইনজীবীর। বলেন, 1.5 যুগ পর ন্যায় বিচার পেলেন বেগম জিয়া। এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। দুদকের আইনজীবী জানান, খালেদা জিয়া ট্রাস্ট থেকে কোনো টাকা আত্মসাৎ করেননি। অভিযোগ সঠিক ছিল না। এই টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে, এই কথাটা আসে নাই। কিন্তু 5(2)তে চার্জ প্রমাণ করতে গেলে অবশ্যই ক্ষমতার অপব্যবহারটা প্রমাণ করতে হবে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6ই আগস্ট রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে খালেদা জিয়াকে দুর্নীতির 2টি মামলায় দণ্ড মওকুফ করেন। এরপর আদালত থেকে বিচারিকভাবে খালেদা জিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নেন বিএনপির আইনজীবীরা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।